আল্লাহ বলে আসলি তো ফকির, তুই কামাবলি কোত্থেকা? আফকার, তোর চেয়ে ফকির কে ছিল যখন দুনিয়াতে আসছস? কে ফকির ছিল? ছিল কেউ? আল্লাহ বলে ধনী তো আমি করলাম, আগনা ধনী আমি বানাইছি। ধন যদি মেধা দিয়া হইতো আর শিক্ষা দীক্ষা দিয়া হইতো, তাহলে বাংলাদেশের এক ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না, সে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইতো না। মনে হয় বোঝেন নাই? সে সবচেয়ে বড় ধনী হইতো না, নাই, দুনিয়াতে নাই। তার সময় সে সবচেয়ে বড় ধনী ছিল, নাম বলবো না। ধন তো মেধা দিয়া হয় না, আল্লাহ দেয় ধন। কি দেয়? এই জন্য তো কবি বলে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। ধন তো আল্লাহ দেয়, ধন তো আল্লাহ দেয়। আল্লাহ যাক, যেটা বুঝাইতেছিলাম, চোখের পানি 24 ঘন্টায় থামে নাই যতদিন জীবিত ছিল আমাদের জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে না, যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে না, শিক্ষিত লোকগুলা মানে না। এরা বলে আলোকিত, বুদ্ধিজীবীরাও মানে না। হায়, কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও নাচাইতে পারি। দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ভাসমান। যখন বড় 13 লক্ষ গুণ, তো ওজনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো ভাসমান। সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বলে দিয়েছে দৌড়া দৌড়া, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগলো। এই জন্যই তো বসে আছেন। জিজ্ঞাসা করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না। এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না, আকাশটা খুঁটি ছাড়া, সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলামই না, আমি শুনাইতো আসি নাই, শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনায় দেখি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি। আমাদের দুনিয়াটা এটা এতটুকু বড়, বিজ্ঞানের চোখে যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়? সেকেন্ডে। তারপরেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আছি, ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে। কিছু পাল্লায় পড়লো, আল্লাহ বলে তোমাকেও আমি না চাইতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না, তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা, সেলুট। আর যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন? আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন? কতদিন? আরে বলেন না, কতদিন? এটার ভিতরে রূহ আছে যতদিন, অতদিনই তো। এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে? কে
কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নাই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পরে চলে গেছে, আপনি একটু দেখা রাখেন। এতটুকু তো বলে না কেউ ডেলি। বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনার তো আসল বাসিন্দা, ঠিক না? হ্যাঁ না ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা কম? ভাড়াটিয়া বেশি, মিলাই আছে, ঠিক না? হ্যাঁ, বাপের বাড়ি পেয়েই তো বাড়িওয়ালা, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি। বাপের বাড়ি পেয়েই তো আপনি জমিদার, চাই 1 কাঠা হোক। ডাকায়রা বলে না হাম লোগোं का বাড়ি হ্যাঁ মিয়া, হোক না 1 কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি, ঠিক না? বাবার লেগা মাল লেগা তো কেউ বলে না। অভ্যস্ত একজনও তো না। হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত? ডেলি শোয়ার আগে সারা দিনের কামকাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পরা বাবা চলে গেল, আপনি একটু দেখা রাখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে, কোনো পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায়া দেয়, আর ওই হাতকে কখনো ফেরত দেন না। না না না, একজনও তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন, আপনাকে কে দেখবে তারপর? বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না, আর আমি আঙ্গুল উঠাইও না। আঙ্গুল উঠাইও না, ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহর, আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষা আল্লাহ থেকে আপনাকে দূরে করবে। মেধা কে দিছে? আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষায় আপনাকে শিখাবে। রাগ হয়ে যাবেন বলবো, শরীফ থেকে শরীফা, আপনি শিখবেন ওই শিক্ষা। মেধা কে দিছে? হ্যাঁ, এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যেই কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। ওকে বাকশক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ। বাকশক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না,